বন্ধুরা, এই গরমে মুখরোচক অথচ হেলদি কিছু খেতে মন চাইলে তেল ছাড়া অসংখ্য লেয়ারযুক্ত পশমের মতো মোলায়েম নরম ফুলকো ফুলকো দই পরোটা রেস্টুরেন্টের মতো পাতলা করে একেবারে ঝটপট বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এতটাই হালকা ফুলকা ও রেশমের মতো নরম যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো একেবারে হালকা ফুলকা ও রেশমের মতো মোলায়েম নরম তুলতুলে ফুলকো ফুলকো দই পরোটার রেসিপি। তো আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। পরোটা বানানোর জন্য একটা বড় থালা নিয়েছি। এবার এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। পরোটা ময়দা দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে ময়দা নিয়েছি। তবে আপনারা যারা ময়দা পছন্দ করেন না তারা গমের আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ মতো গুঁড়ো করা চিনি। তবে চিনিটা আপনারা মিক্সিতে কিংবা শিলনোড়াতে গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি। গুঁড়ো চিনিটা খুব তাড়াতাড়ি ময়দার সঙ্গে মিশে যায়। আপনারা এখানে গুঁড়ো চিনির বদলে গোটা চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে মেশাতে একটু সময়টা বেশি লেগে যায়। আর আজকের এই পরোটাতে ময়ান হিসাবে তেল, ঘি কিংবা বাটার আমি কোনো কিছুই দিচ্ছি না। এমনিতেই এটা নরম তুলতুলে হবে। নুনটা দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 300 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে 150 গ্রাম মতো দিয়ে দিচ্ছি টক দই। আর এই টক দইটা দেওয়ার কারণে পরোটাগুলো ভীষণ নরম আর তুলতুলে হবে। দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এগুলো খেতে দারুণ হবে। এখন আমি জলের ব্যবহার করছি না, প্রথমেই আগে দইটা দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি একটু সময় নিয়ে টক দইটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এই প্রচণ্ড গরমে টক দই কিন্তু আমাদের শরীর পক্ষে খুবই ভালো, তাই এইভাবে টক দই দিয়ে পরোটা বানিয়ে আপনারা যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন। এরপর আমি এখানে হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু হালকা গরম জল দিয়ে মাখতে হবে, তাহলে পরোটাগুলো ভীষণ সফট হবে। হালকা গরম জলটা অল্প অল্প করে বারে বারে দেবো আর মিশিয়ে নেব। এই গরম জলটা কিন্তু একসঙ্গে দিয়ে মাখা যাবে না। গরম জলটা বারে বারে দিয়ে একটা সফট ডো তৈরি করি। খুব ভালো করে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, একটা মাঝারি টাইপের একটা ডো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ মতো ঘি এখানে দিয়ে মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের তুলনায় সাদা তেলটা কিন্তু শরীরের পক্ষে বেশি ক্ষতিকর। এখানে আমি সাদা তেল দিলাম না, ঘিটা দিয়ে আরও একবার ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন ঠিক এই রকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি সময়ও রাখতে পারেন। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, তারপর আরও একটু হাতে করে মেখে নিচ্ছি। এবার ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে নিয়ে তারপর এর থেকে লেচি কেটে নিতে হবে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন রুটির জন্য লেচি কেটে নিই, তার থেকে একটু সামান্য বড় করে লেচিটা কেটে নিতে হবে। দেখুন এভাবে আমি সব লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে এবার হাতের সাহায্যে একটু গোল গোল বলের শেপ দিয়ে নিতে হবে, যাতে বেলার সময় সুবিধা হয়। সব লেচি কাটা হয়ে গেলে সমস্ত লেচির গোল গোল বলের শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে। দেখুন লেচিগুলো সব রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, আর বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে এগুলো শক্ত না হয়ে যায়। প্রথমে দেখুন একটু বড় করে রুটিটা বেলে নিচ্ছি, তবে গোল না হলেও চলবে। একটু পাতলা আর বড় সাইজের করে বেলে নেবেন, এতে সুবিধা হবে। দেখুন আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি। এবার এরপরে একদম সামান্য পরিমাণে ঘি এখানে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সামান্য পরিমাণে ঘিটা দিয়েছি। এখানে কিন্তু বেশি দেবার একদমই দরকার নেই। তারপর ঘিটা দিয়ে হাতের সাহায্যে রুটির উপরে একটু ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এরপরে একটু সামান্য পরিমাণে ময়দার গুঁড়ো আমি এখানে ছড়িয়ে দেব। আর এখানে কিন্তু একটু সামান্য পরিমাণে ঘি, সাদা তেল বা বাটার ব্যবহার করতেই হবে। আমি এখানে ঘি দিয়ে দিলাম। পরোটায় অসংখ্য যে লেয়ারটা তৈরি হবে, এভাবে যদি একটু ঘি, বাটার বা সাদা তেল না দেওয়া হয় তাহলে কিন্তু অসংখ্য লেয়ারটা তৈরি হবে না। দেখুন আমি ঘি আর ময়দা দিয়ে ভাঁজ করে নিয়েছি, আর ভাঁজ করে নেওয়ার পর উপরেও একটু ঘি আর ময়দা ছড়িয়ে আবারও একবার ভাঁজ করে চৌকো শেপ দিয়ে নেব। দেখুন পরোটা বেলার জন্য আমি চৌকো শেপটা দিয়ে নিয়েছি, আর সব লেচিগুলোকে এইভাবে শেপ দিয়ে নিতে হবে।
এবার আবারও শুকনো ময়দা ছড়িয়ে চারকোনা করে পরোটা বেলে নেব। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। পরোটাটা কিন্তু একটু পাতলা করেই বেলে নিতে হবে, তাহলে যেমন নরম হবে ও তেমনি সফট হবে আর সুন্দরও হবে। একেবারে রেস্টুরেন্টের মতো পাতলা পাতলা হবে। দেখুন বন্ধুরা, একটা পরোটা আমি বেলে রেডি করে নিয়েছি। এইভাবে বাকি পরোটাগুলোকেও বেলে নিতে হবে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ফ্রাই প্যান গরম করে গরম ফ্রাই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম হিটে পরোটাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাগুলো তেল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তবে আপনারা চাইলে এখানে তেল, ঘি বা বাটার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তবে আমি এখানে একটু ঘি দিয়ে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। এভাবে তৈরি করে আপনারা যে কোনো নিরামিষ দিনে খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা পরোটা আমি ঘিয়ে ভালো করে সেঁকে তুলে নিয়েছি। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন আরও একটা পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর তেল ছাড়াই দেখুন প্রত্যেকটা পরোটায় কত সুন্দর ফুলে উঠছে। আরও একটু ঘি দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। দেখুন পরোটাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আর পরোটাগুলো কতটা নরম তুলতুলে, একেবারে রেশমের মতো মোলায়েম হয়েছে। তো বন্ধুরা, এভাবে একবার বানিয়ে খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন সকলেই খুশি হবে। এবার আমি এর মধ্যে থেকে একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন লেয়ারগুলো কত পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।